তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি। দেখো, কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে, তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। এক পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে, যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে। সে কত বড় দোয়া, এক পৃষ্ঠা যাবত। এইদিকে আছে একটা ছোট দোয়া, দো খাতমিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে, জাতি চালাচ্ছে, জনগণ চালাচ্ছে, আলে ওলামা চালাচ্ছেন। আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না। হয় না কেন? সত্য কথা বলতে এসেছি, রূপক কথা বলতে আসিনি। আবারও বলছি, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এই কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি। আপনি বাড়িতে আছেন, আপনি টিভি নিয়ে বসে আছেন, আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে, আপনার জবাব কি আছে আমি তা জানি না। অতএব দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি। হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে। এবার আপনি দেখুন, ওই যে লোকটার মুখের ডান দিকে এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, সে লোকটিকে হুয়া রাজুলুন কাযযাব, সে ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায়? তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি। তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি। জি, আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই। এই ছেলে, যেখানে আর একজনের ক্ষতি হবে না, তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে, তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তোমার সামনে আছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারো, তা বুখারীর হাদিসে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে? তখন তিনি বললেন আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। তখন তারা বলল হ্যাঁ, ও কথা বলতে পারে। তার কথা বলো মানে? ও যে কথা বলতে পারে না, তার ইবাদত করো কি করে? তারও খেপে গেল, এই বেটা গর্ত খোঁড়ো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি, তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন, বলে দিবে কে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনার সাথে কে? আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে? তখন উনি বললেন এ আমার বোন। আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজেরা, দেখো সারা, তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী, তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। ফালা তুকাদ্দিবু বিহাদিসি, তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যাই মেলা যাই, তখন তিনি বলেছিলেন ইনি সাকিম, আমি একটু অসুস্থ। এইগুলো তার
মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে। কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মিথ্যুক। ভুলেও কোনোদিন কারো ক্ষতি করার লক্ষ্যে, কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে, গ্রামে, গ্রাম্য সালিসে, সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না। এরকম হতে থাকবে ইউফালু বিহি ইয়াউমাল কিয়ামা। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই। ও রাজুলুন নিস্তাখ বিহি রাসু, আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে, লোহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না। জানা মানুষ, আমল করতেন না, যার কারণে এইরূপ করা হচ্ছে। যারা কোরআন হাদিস জানে, আমল করে না, তার অবস্থা কি হবে?